রাত পোহালেই আইপিএল 2025 শুরু হতে চলেছে। ইতিমধ্যেই চোট পাওয়া ক্রিকেটারদের তালিকা দীর্ঘ হচ্ছে ক্রমশ। কোনো প্লেয়ার শুরু থেকেই একেবারে চোটে কাবু, তারা এবার আইপিএল থেকে নাম তুলিয়ে নিয়েছে। তাদের পরবর্তী কোনো ক্রিকেটারকে অবশ্য তারা ফ্র্যাঞ্চাইজিরা নিয়ে নিয়েছে, আবার কিছু ক্রিকেটার মাঝপথেই ফিরবে। তাই দেখে নেব এবার 2025-এর আইপিএলে চোট পাওয়া ক্রিকেটারদের তালিকা। চলুন চোখ রাখুন নজরে যে কারা এই আইপিএলে একেবারে মিস করেছে এবং কারা এই আইপিএলের মাঝপথে ফিরতে চলেছে, এবং দেখে নিন আপনার পছন্দের ক্রিকেটার সেই তালিকায় আছে কিনা। তালিকায় প্রথম স্থানে রাখবো জস হ্যাজেলউড। এবছর আইপিএলের মেগা নিলামে 12,50,00,000 টাকায় জস হ্যাজেলউডকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খবর অনুযায়ী অস্ট্রেলিয়ান এই পেসার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার দেশের হয়ে খেলতে পারেননি। সূত্রের খবর যে হয়তোবা পুরো আইপিএল জুড়ে এই জস হ্যাজেলউডকে বেঙ্গালুরু তাদের দলে পাবে না। নাম্বার 2, জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা অনেকেরই পছন্দের প্লেয়ার, কিন্তু কষ্টের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে এবারে যাদের পছন্দের প্লেয়ার জাসপ্রীত বুমরা, তাদেরকে হয়তোবা এই জাসপ্রীত বুমরাকে ছাড়াই আইপিএল দেখতে হবে। কারণ এই জাসপ্রীত বুমরাকে মুম্বাই ইন্ডিয়ান্স 18 কোটি টাকায় রিটেন করে, কিন্তু আমরা দেখেছি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই জাসপ্রীত বুমরাকে কিন্তু ইন্ডিয়া টিম দলে পায়নি। কারণ হিসাবে বলা যায় যে লাস্ট যে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের টেস্ট সিরিজ চলছিল, সেই টেস্ট সিরিজে ক্যাপ্টেন রোহিত শর্মা বুমরাকে দিয়ে লাগাতার বল করিয়েছেন। তার ফল ভোগ করতে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে। যতদূর জানা যায় তিনি চোটে কাবু, হয়তোবা তিনি আইপিএলের মাঝপথে ফিরতেও পারেন, তবে সেটি পুরোপুরি এখনও সঠিক নয়। নাম্বার 3, এনরিক নারকিয়া। যারা কেকেআর সাপোর্টার তাদের বলে রাখি যে এই 6,50,00,000 টাকার সাউথ আফ্রিকান পেসারকে দলে নিয়েছিলেন কেকেআর, কিন্তু তার পিঠে চোট থাকার কারণে তিনি আইপিএল থেকে সরে যাওয়ার একটা গল্প তার জন্য চলছিল। কিন্তু কেকেআর ফ্যানদের জন্য সুসংবাদ, তিনি বর্তমানে কেকেআর শিবিরে যোগ দিয়েছেন, কিন্তু তিনি কবে খেলবেন বা কতটা ম্যাচের পর থেকে খেলতে পারেন সেটা কিন্তু এখনও জানা যায়নি। নাম্বার 4, জেরাল্ড কোয়েটজি। জেরাল্ড কোয়েটজি তিনি একজন সাউথ আফ্রিকান পেসার। এই পেসারকে 2,40,00,000 টাকায় দলে নিয়েছিল গুজরাট টাইটান্স, কিন্তু যতদূর জানা যায় তিনি হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য কাবু, তাই গুজরাট তাকে হয়তোবা এই সিজনে দলে পাবেন না। নাম্বার 5, মিচেল মার্শ। মিচেল মার্শকে চেনে না এমন ক্রিকেটের ভক্ত হয়তোবা কমই আছে, কিন্তু আমরা দেখেছি মিচেল মার্শ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অস্ট্রেলিয়া দলে ছিলেন না। তাকে 3,40,00,000 টাকায় দলে নিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস, তবে মিচেল মার্শ বর্তমানে পিঠের চোটের জন্য বেড রেস্ট। হয়তোবা তাকে লখনৌ সুপার জায়ান্টস এবার আইপিএল মিস করতে চলেছে। নাম্বার 6, জ্যাকব বেথেল। জ্যাকব বেথেল একজন ইংল্যান্ডের ক্রিকেটার। তাকে 2,40,00,000 টাকায় দলে নিয়েছিল আরসিবি। আরসিবি তাদের ট্রফি খরা কাটাতে এবার অনেক ইংল্যান্ড প্লেয়ারকে তারা দলে নিয়েছেন, কিন্তু বর্তমানে এই জ্যাকব বেথেল তিনি চোটের জন্য কাবু, তাই তিনি কতদিন পরে খেলতে পারবেন এবং আদৌ খেলবেন কিনা সেদিকে কিন্তু আমাদের এখনও কিছু জানা যাচ্ছে না। নাম্বার 7, মায়াঙ্ক যাদব। মায়াঙ্ক যাদবকে 11 কোটি টাকায় রিটেন করেছিল লখনৌ সুপার জায়ান্টস। এই মায়াঙ্ক যাদব লখনৌ সুপার জায়ান্টসের একজন তারকা পেসার। সূত্রের খবর যে এই মায়াঙ্ক যাদব এবার নাকি আইপিএলের প্রথমার্ধের কোনো ম্যাচই খেলতে পারবেন না, তাই লখনৌ সুপার জায়ান্টস কতটা তাদের ক্ষতি করবে সেটা কিন্তু আমরা অনুমান করতে পারছি। নাম্বার 8-এ রয়েছে লিজার্ড উইলিয়ামস। লিজার্ড উইলিয়ামসকে এবার খুব সস্তায় মানে 75 লক্ষ টাকায় এই সাউথ আফ্রিকান প্লেয়ারকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মুম্বাই ইন্ডিয়ান্স এই প্লেয়ারকে তারা প্রথম থেকে পাচ্ছে না। তাকে ছাড়াই এবার মাঠে নামতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। নাম্বার 9, আল্লাহ গজনফর। এই আল্লাহ গজনফরকে প্রায় 4.5 কোটি টাকায় মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিয়েছিল। আফগানিস্তানের অনেক প্লেয়ারই এবারে বর্তমানে আইপিএল কাঁপাবে বলে আমরা অনুমান করতে পারছি, কিন্তু তার মেরুদণ্ডে চোট থাকার কারণে আল্লাহ গজনফরকে মুম্বাই ইন্ডিয়ান্স আর দলে খেলাতে পারছে না। তার জায়গায় তারা মুজিবুর রহমানকে স্পিন খেলানোর জন্য চেষ্টা চালাচ্ছে। এখন দেখার যে আল্লাহ গজনফর দলে নামতে টিমের সঙ্গে যোগ দিতে পারেন কিনা। নাম্বার 10, ব্রাইডন কার্স।
এই ব্রাইডন কার্সকে হায়দ্রাবাদ দলে নিয়েছিল 1 কোটি টাকায়, কিন্তু তিনিও চোটের জন্য হয়তোবা এই আইপিএলটা মিস করতে চলেছেন। নাম্বার 11, লোকি ফার্গুসন। লোকি ফার্গুসন চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই তিনি চোটে কাবু ছিলেন। তার আগে আমরা দেখেছিলাম যে কিউই এই পেসার তিনি চোট থাকার কারণে তার টিমের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসেননি। তাই এবারেও আইপিএলে তাকে মিস করতে চলেছে তার দল পাঞ্জাব কিংস। নাম্বার 12, প্যাট কামিন্স। প্যাট কামিন্স এমন একজন প্লেয়ার যার হাতে ট্রফির সংখ্যা অসংখ্য, সে আইসিসি হোক বা অন্য কিছু। কিন্তু এবার আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া দল এই প্যাট কামিন্সকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাঠিয়েছিল স্টিভ স্মিথের নেতৃত্বে। বর্তমানে প্যাট কামিন্স সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন। আমরা দেখেছি বিগত বছরে তারা কেকেআরের সাথে ফাইনাল খেলেছিল, কিন্তু এবারে চোট থাকার কারণে প্যাট কামিন্স প্রথম থেকেই তিনি ম্যাচ খেলতে পারবেন কিনা সেটা কিন্তু আমাদের নিশ্চিত এখনও বলা যাচ্ছে না। তো এই দেখলেন যে 12টা প্লেয়ার যারা চোটের জন্য খেলতে পারছে না। তো আপনাদের পছন্দের প্লেয়ার এর টিমের মধ্যে আছে কিনা অবশ্যই জানাবেন। আইপিএলে চোটের জন্য খেলতে না পারায় বহু দলের যে পরিমাণ ক্ষতি, কোন দলের সবথেকে বেশি ক্ষতি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।